আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। দড়ি আর টিফিন ক্যারি নিয়ে কোথায় যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। এই জীবন আর রাখবো না, গলায় দড়ি দিয়ে মরবো। দড়ি তো কাজে লাগবে বুঝলাম, কিন্তু টিফিন ক্যারি কি কাজে লাগবে? মরার পর উপরে যেতে তো অনেক সময় লাগবে, খিদা লাগলে কি খাবো? এক রাতে একটা পরী এসে তোমাকে আমার পেটে রেখে চলে গেছে। বাচ্চাদের এই প্রশ্নের সামনে মিথ্যে কথা কেন বলো? বলবা যে বড় হলে জানতে পারবা। তার থেকে সত্যি কথাটাই বলে দিই, পরী আসে নাই, তোর বাপ মদ খেয়ে আসছিল। এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো, কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। এক মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো, এই লিপস্টিক কার? তোমার ঠোঁট তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি, আর আমি নিজে ব্যবহার করে আনছি। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার এত কেয়ার করো। मौत को छू के नक से वापस आ सकता हूँ। ভাবি, আমার সাথে বাইকে ঘুরতে যাবেন? না ভাই, শুনছি আপনি নাকি বাইক অনেক স্পিডে চালান। ঠিকই শুনছেন, এত স্পিডে চালাই রাস্তার মানুষ আমাকে দেখতেই পায় না। আপনারে দেখতে পাই না তাতে কি হয়েছে? রাস্তার লোকজন যে আপনার মা বোন এক করে, সে খবর কি রাখেন? এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা। ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। বাই বাই, টাটা। আশ্চর্য, কি অপূর্ব! দেখুন, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। শুনুন, ধৈর্যের বাদ আমার শক্ত হচ্ছে। মুখ সামলে কথা বলবেন। আপনিও কথা ঠিকভাবে বলবেন। আপনি নামুন তো। আপনি উঠুন তো। ঝগড়া করা কি আপনার নেশা? ঝগড়া করা কি আপনার পেশা? এই কন্ডাক্টর, বাসটা বাঁধো, আমি সামনের স্টপেজে নেমে যাব। এই যে ম্যাডাম, নেমে তো যাচ্ছেন, নামটা বলবেন? অসভ্য। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মায় রাজি না। তাইলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। বাই বাই, টাটা, গুড বাই। জানেন ভাবি, আপনি দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর আপনার মনটা। আচ্ছা ভাই, আপনি যে এত দুষ্টুমি করেন, ভাবি কি আপনাকে কিছু বলে না? রাখেন আপনার ভাবি, তার মন বলতে কিছু আছে? আপনার মনটা কত নরম। ফাজলামি করেন, হাত ছড়ান, ওটা আমার মন না। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই যে মানসি দেখি একদিন গোসল না করলে গাউতে গন্ধ কয়, আমি 2-3 দিন কে, আমি 5 দিন 10 দিন গোসল করবো না, তাও আমার গাউতে গন্ধ কবি না কো। আর আমি কি নোংরা, আমি কোন সময় নোংরা কাপড় চোপড় পরি? ওরে আমার পরিষ্কার আলাদা। ভাত রান্দা ভাত খাওয়া যায় না। কয় কি এবার করে, কয় কি আমার আব্বা কইতো, কয় যে বউ দেখতে ভালো না, ওই বউ বাড়ি ঘর দাঁতলে বাড়ি ঘরই গন্ধ হয়ে যায়। আমি 3 দিন 4 দিন 5 দিন 6 দিন পর ভাত খাই, তাও আমরা মানুষ কি কয়, কয় কি সুন্দর দাঁড়িয়েছে, মনে হয় যে ঘুমের থেকে মুখ ধুই দাইছি। হ্যাঁ, তারপরে কামে ব্যস্ত করি। দেখ, তোমরা দিনটা 24 ঘন্টা কাজ করি না, আমাকে কি হয়েছে? আমাকে কোন জায়গায় ঘা হয়েছে? 30 বছর ধরে ঘুমাইনি, দিন দিয়ে রাত দিয়ে 24 ঘন্টা। আমাকে তো কোনো জায়গায় কিছু হয় না, আমাকে তো কলেরাও হয় না, আমার হয় না, আমাকে না আমার। আচ্ছা, আমাদের দেশ নিয়ে বড় বড় নেতাদের চিন্তা ভাবনা কি একটু বলো তো শুনি। তাইলে শোনো, এক প্লেনে শেখ হাসিনা, খালেদা জিয়া, কাদের সাহেব, সাথে একটা স্কুলের বাচ্চাও যাচ্ছিল। হঠাৎ করে প্লেনের সমস্যার কারণে প্লেন থেকে সবাইকে নামতে হবে, কিন্তু প্যারাশুট একটা কম ছিল। তখন কাদের সাহেব বলল, আপনারা দুজন আগে দেশ শাসন করছেন, আমি করি নাই, তাই আমার বেঁচে থাকা জরুরি, তাই আমি একটা প্যারাশুট নিয়ে লাফ দিলাম। আচ্ছা, এবার খালেদা জিয়া এসে বলতেছে, আমি বিগতকালে অনেক উন্নয়ন করছি, ভবিষ্যতে উন্নয়ন করতে চাই, তাই আমারও বেঁচে থাকা জরুরি, তাই আমিও আর একটা প্যারাশুট নিয়ে চলে গেলাম। এবার শেখ হাসিনা এসে বাচ্চাকে বলতেছে, তুমি দেশের ভবিষ্যৎ, তাই তোমাকে বেঁচে থাকা জরুরি, তুমি একটা প্যারাশুট নিয়ে চলে যাও। তখন বাচ্চাটা বলল, ম্যাডাম প্যারাশুট তো দুটাই আছে, জিএম কাদের সাহেব তো আমার স্কুলের ব্যাগ নিয়ে লাফ দিছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। কথা দাও, আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, দ্বিতীয় বিয়ে আমি করব। নতুন বউরে আমার খাটে শোয়াবা, আমার কাপড় চোপড় পরাইবা, তাই না? সব নতুন কিনে দেবো, কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে। আমি মেলায় হারিয়ে গেছি আর আমাকে না খুঁজে তুমি বাসায় চলে আসছো? অনেক খুঁজছি, পাই নাই, তারপর মাইকিং করে বাসায় চলে আইছি। তুমি করছো মাইকিং? কি বলছো মাইকিং করে? বলছি আমার বউ হারায় গেছে, যদি কেউ পান তার বাপের বাড়ি পাঠায় দিয়েন। এই, তুমি সকাল থেকে কি লেখালেখি করতেছো বলো তো? শ্বশুর শাশুড়ির কাছে দরখাস্ত লিখতেছি, সৎ মা যদি হইতে পারে, সৎ ভাই বোন যদি হইতে পারে, তাইলে সৎ বউ কেন হবে না? আমার দাবি মানতে হবে। বেলুন দিয়া পিটাইয়া তোর সদবোর দাবি পূরণ করব। আল্লাহর রাস্তা গোটা খরার দিন গো ভাবি,
হ্যাঁ এমনি জোয়ান মানুষ কাম করে খেতে পারেন না, ভিক্ষা করেন কে? আর কইন না গো ভাবি, ওই বাড়ির ভাবি ওই কথাই কইছিল, পরে ভাবির কইছি তাহলে আমার কাম দিন। কি মাইরটা যে মারলো আমারে। শালা লুচ্চা বেটা, সারা জীবন ভিক্ষা করি খাওয়ান লোক। এই যে শুনছেন, এটি কি 2 নম্বর বাড়ি? 2 নাম্বার বাড়ি মানে কি বলতে চান আপনি? বলছি এই বাড়ির নাম্বারটা কি 2? আপনাদের মতো ফালতু লোকদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। খবরদার ধাক্কা দেবেন না, সেলফে স্টার্ট হয়, পরে অঘটন ঘটে গেলে দায়ী থাকবেন আপনি।